সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটেন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশের বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সাইদা আজিজ চৌধুরী। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আমাদের আছি। আপনি কবিবাড়ি কেমন আছেন? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ। আপা, ২১-এর বইমেলা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি, এবং ২১-এর বইমেলায় আপনি কি কি নতুনত্ব আশা করেন? ২১-এর বই মেলায় অমর ২১-এ গ্রন্থমেলা, জাতীয় গ্রন্থমেলা, এটা আমাদের ভাষাকে রিপ্রেজেন্ট করে। তো সবসময় এটা আমাদের একটা স্বতঃস্ফূর্ত আবেগ, ভাষা নিয়ে যে আমাদের একটা আবেগ, আমাদের তরতাজা যুবকরা বুকের টগবগে রক্ত বিসর্জন দিয়ে এই ভাষাকে অর্জন করতে হয়েছে আমাদের। তো এই প্রসঙ্গে একটু ছোট্ট আমি কথা বলছি। সেটা হলো, আমার পাসপোর্ট, আমি ইন্টারন্যাশনাল ব্যাপার, কিন্তু আমি বাংলায় সাইন করেছি। আমি যখন সাইন করতে গেলাম তখন আমার মনে হলো কি, আমাদের এই দেশের সন্তানরা এইটার জন্য, এই ভাষার জন্য প্রাণ দিয়েছে। আমি ইংলিশে সাইন করব না, আমি আমার ভাষাকে সমুন্নত রাখব, এই বলে আমি বাংলায় সাইন করলাম। তো এখানে এই জিনিসটা আমি কেন বললাম এখন, যে আমার কতখানি আবেগ কাজ করে এই ভাষাকে নিয়ে। আর বইমেলা হচ্ছে বই মেলা, অন্য কিছু মেলা না, বই মেলা। মানে হলো যে এখানে জ্ঞানের জন্য মানুষ আসবে, জ্ঞানকে অন্বেষণ করবে, জ্ঞানের পিপাসা নিয়ে আসবে, এবং সেটা কি, সেটা বই থেকে পাবে, খুঁজে পাবে। তরুণ যারা, শিশু যারা, তাদের পিপাসার থেকে তারা আসবে এবং কিনবে, এটাই প্রত্যাশা। এবং আরও যেন প্রসার হয়, সেই জন্যে সারা বছর কেন হয় না, এরকম একটা প্রশ্ন আমার মনে জাগে। এই যে প্রসারের কথা বললেন, শিল্প সাহিত্যে বর্তমান সময়ের কবি সাহিত্যিকরা কবিতা এবং সাহিত্য প্রসারের ক্ষেত্রে এই কবি সাহিত্যিকরা কতটুকু অবদান রাখছে বা ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় প্রকৃত লেখক যারা, তারা অবদান রেখে যাচ্ছেন, সারা বছরই ওনারা রেখে যাচ্ছেন, এবং যে যেভাবে পারেন তারা তাদের সৃষ্টিটা তুলে ধরছেন। এটা প্রকৃত যারা আর কি লেখক, তারা। আর অনেকে আছেন একটু আর কি লিখেন, কিন্তু অতটা আমার মনে হয় যতটা সিরিয়াস হওয়া উচিত ততটা সিরিয়াস নয়। এই আর কি, প্রকৃত যারা, তারা ঠিকই তুলে ধরার প্রয়াস পেয়েছেন। নতুন প্রজন্মের কবিদের প্রধান বাধা কি? কারা কবি হতে পারবেন, কারা কবি হতে পারবেন না, এ ব্যাপারে আপনি কি মেসেজ দিবেন? হ্যাঁ, এটা আমি কিছু তরুণদের কবিতা পড়ি, মাঝে মধ্যে পড়ি তরুণদের কবিতা, এবং আমার মনে হয় যে ওরা মোবাইল বা যান্ত্রিক জিনিসগুলো বেশি ব্যবহার করে বেশি। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে ইবুক চালু করা যায়, যদি ওদের এই বইতে, কাগজের বইতে অনীহা থাকে, তাহলে অন্তত পাঠাভ্যাস গড়ে ওঠার জন্য এটা করা যায়। এই যে পাঠাভ্যাসের কথা বললেন, হ্যাঁ, পাঠাভ্যাস গড়ে তুলতে হলে রাষ্ট্রের এবং আপনার আমার সবার এবং সমাজের আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমি মনে করি যে প্রতিটি বাড়ি একটি পাঠাগার হবে, বাহ, প্রতিটি বাড়ি, এবং
এটা প্রথম মানুষের প্রথম একাডেমি কিন্তু ফাউন্ডেশন যেটা তৈরি হয় সেটা কিন্তু সেই বাড়িতেই হয় যেখানে তার জন্ম হয়, বাবা মার কাছ থেকে পাওয়া, ফ্যামিলি সূত্রে পাওয়া। তো সেখানে কেন একটা পাঠাগার থাকে না এবং কেন এই অভ্যাসটা আমরা গড়ে তুলি না? যেমন আমরা পেয়েছি, পরিবেশগুলো পেয়েছি আমরা, যার জন্য এই পাঠের অভ্যাস এখনও রয়ে গেছে। কতক্ষণে একটু নির্জনতা পাবো, কতক্ষণে একটা বই নিয়ে বসে পড়বো, এইটা কিন্তু আমরা আমাদের ফ্যামিলির থেকে পেয়েছি। তো এখনকার অভিভাবক যারা, তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন বাচ্চাদেরকে এইভাবে পাঠাভ্যাস গড়ে তোলেন। বাংলাদেশ নিয়ে একজন নারী কিংবা একজন লেখক হিসাবে আপনার ভাবনা কি? বাংলাদেশকে আমরা অনেক উঁচুতে দেখতে চাই। প্রতিটি স্থানে আপনি দেখেন চেতনা রয়ে গেছে। সেই 52 থেকে আমরা দেখছি আমরা বিসর্জন, এত ত্যাগ স্বীকার, এত ভাষার জন্য। কোনো ইতিহাসের খুব কম জাতি আছে যারা ভাষার জন্য এই ধরনের যুদ্ধ করতে হয়েছে আর কি, নিজের বুক পেতে দিতে হয়েছে। তারপরে আপনি আসেন 69-এ, আসেন 71-এ, তারপর তো 24 আসলো। এই যে সব কিছু কিন্তু একই সূত্রে গাঁথা, তবে মাঝে মধ্যে আমার যেন মনে হয় ট্র্যাকলেস, এই জিনিসটা লাইনচ্যুত হয়ে যাই। আমরা কেন লাইনচ্যুত হয়ে যাই? আপা, আপনি জানেন পৃথিবীতে পুরুষের তুলনায় শিল্প সাহিত্যে নারীরা কেন পিছিয়ে? আপনি এই ব্যাপারে কি প্রতিক্রিয়া দাঁড় করাবেন? আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে নারীরা সময় কম পায়। তারা যেহেতু বেশিরভাগই সংসারী আর কি, তো আর যারা চাকরিজীবী তারাও, একজন পুরুষকে অফিস থেকে ফিরে রান্না করতে হয় না, বাচ্চা দেখতে হয় না, কিন্তু একজন নারীকে কিন্তু দেখতে হয়। তো তারা সময়টা কিন্তু কম পাচ্ছে। কিন্তু আবার আমি এদিকটাও বলবো যে কোথায় নেই নারী, সব জায়গাতেই নারী আছে। আপনি দেখেন নারীরা পাইলট হয়েছে, নারীরা সৈনিক আছে, নারীরা প্লেগ্রাউন্ডে আছে, তারপর আর পুলিশের জব করছে। লেখালেখি আগের থেকে নারীরা এখন অনেক এগিয়ে যাচ্ছে, অনেকটা অ্যাডভান্স হয়েছে। তবে তাদেরকে আরেকটু আর কি ওরা যেন অবাধ ভাবে করতে পারে সেই পরিবেশটা তৈরি করতে হবে। এটা তো আমাদেরই করে দিতে হবে। হ্যাঁ, আমাদের এই ক্ষেত্রটা। আর বিশেষ করে আমি বলবো যে ফ্যামিলি যদি একটু সাপোর্ট দেয় তাহলে কিন্তু একটা মেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে, অনেক দূর এগিয়ে যেতে পারে। প্রেম একটি মৌলিক ও আত্মিক শব্দ। প্রেম সম্পর্কে আপনার ব্যাখ্যা কি? প্রেম অনেক বড় কথা। স্রষ্টার সঙ্গে সৃষ্টি, প্রথম সৃষ্টি যে আদম আলাইহিস সালাম, আল্লাহ প্রেম দিয়ে তৈরি করলেন। তারপর তার নিঃসঙ্গতা, তিনি তো অন্তর্যামী, তিনি আদম আলাইহিস সালামের এই নিঃসঙ্গতা অনুভব করলেন, সঙ্গে সঙ্গে বিবি হাওয়াকে তৈরি করলেন। তো এই যে উনি কিন্তু স্থাপন করে দিয়েছেন সম্পর্কগুলো। তারপর যে সৃষ্টি জগৎ, মায়ের মনে বাচ্চার জন্য যে ভালোবাসা, তারপরে এই যে হাজব্যান্ডের জন্য স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর জন্য এই ভালোবাসা হাজব্যান্ডের, এই জিনিসগুলো আসলো কোত্থেকে? এটা প্রেম থেকে। এবং সৃষ্টি জগৎটা কিন্তু টিকে আছে এই প্রেমের উপরে। যদি এটা না থাকতো তাহলে আপনার সৃষ্টি জগৎ এগিয়ে যেতে পারতো না, থেমে যেত, কোথাও না কোথাও গিয়ে থেমে যেত। এটা কিন্তু এগিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে এই প্রেমের জন্য। আপনি একজন কবি ও কথা সাহিত্যিক, আপনি কোন মাধ্যমে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি কবিতাই বেশি লিখি। সবাই একই কথা আমার বলে। একটি মাত্র গল্প গ্রন্থ আছে। আপনার একটি কবিতা শুনবো। কবিতাটির নাম প্রণয় বিভাস। কে তুমি হিরণ দুটি,
ইথারের কানে পত্র লিখো, 12 মাসি পদ্যে শব্দের প্রান্তর রচনা করো, পাহাড় নদী সমুদ্র বিস্তীর্ণ পরিসরে জ্যোৎস্নার অভ্রজলে ভালোবাসা খোঁজো। চয়নে চরণে ষোড়শর কলকল হাসিতে প্রণয় বিভাসে ফাল্গুনের গুনগুন সুর তোলো। ব্যথার দুর্বা মাড়িয়ে উত্তরে ঈশানে উজানের স্রোতে ঢেউ তুলে অমোঘ প্রেমে জড়িয়ে থাকো। সোনালি কপলে চূর্ণ কুন্তল প্রভাত আলোয় ক্রমশ হেঁটে চলো। চাঁদ আর ধ্রুবতারা মেঘের চোখে লুকোচুরি খেলো। রাতের গল্প কথা নক্ষত্র ছায়া ঠোঁটে চিবুকে, টকবকে উত্তাপে দুরন্ত দুর্বার মায়াকর্ষণ কক্ষপথে চোখ বুজে বসন্ত সুখে একান্তে সুস্বাদু কে তুমি হিরণ দুটি ইথারের কানে বাহ, পত্র চমৎকার একটি লিখো। কবিতা। আপা, বইমেলা এলেই কবি সাহিত্যিক প্রকাশকদের মধ্যে একটি আবেগ, রেওয়াজ, কালচার লক্ষ্য করা যায় যে বইমেলায় বইটি বের করতে হবে। কিন্তু কেন? বইমেলার বাইরেও তো প্রতিনিয়ত বই করা উচিত। আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে না কিন্তু। আমার দুটি বই আমি বইমেলা ছাড়া করেছি। বাহ, তো আমার মনে হয় এরকম হতে পারে, এরকম হতে পারে। এটা আর কি প্রকাশকের সঙ্গে তার একটা বোঝাপড়া থাকবে এই ব্যাপারে। এবং পাঠক তৈরি করা, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি কি, লেখকরাই পাঠক, তার বাইরে কিন্তু পাঠক তৈরি হচ্ছে না। তো পাঠক তৈরি করার জন্য ভালো লিখতে হবে, মানসম্মত লিখতে হবে, যেন টানে, তাকে চুম্বকের মতো টেনে ধরে এবং তার ভাবনার মধ্যে জুড়ে থাকে কথাগুলো যেন, কবিতার কথাগুলো, ভাষাগুলো যেন তাকে চুম্বকের মতো আঁকড়ে ধরে, সে ভাবতে শিখে এখানে কি আছে, কি থিম আছে এখানে। লেখক মাত্রেই একাকী, চারিদিক একাকী পরিবেশ। যখন একা হন তখন মন নিশ্চয়ই খারাপ লাগে। মন খারাপ হলে তখন আপনি কি করেন? আচ্ছা, প্রথম কথাটার উত্তর দিই আমি একলা হলে আমার খারাপ লাগে না, তখন আমি নিমগ্নতায় ডুবে যাই। আমি যেন অন্য একটা জগৎ আবিষ্কার করতে পারি। আমার মনে হয় আমি আমার নিজেকে আবিষ্কার করছি, বাহ, আমি আমার স্রষ্টার কাছাকাছি চলে যাচ্ছি, এরকম মনে হয় আমার কাছে। আমার মন খারাপ হয় না। কবিরা আসলে স্বভাবজাত হিসেবেই প্রতিনিয়ত নিজেকে আবিষ্কার করার সাধনায় লিপ্ত থাকেন। আপনিও নিশ্চয়ই এ কথাই বলেছেন। আপা, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং এটিএন নিউজের কলাকুশলীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সাইদা আজিজের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।